নমস্কার বন্ধুরা, একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাই। এই মুহূর্তে আমি যে ট্রেনটায় আছি, এই ট্রেনটা কাল রাত 8:30 নাগাদ হায়দ্রাবাদ স্টেশনের উপর থামে। আর ওই সময় আমার খুব খিদে পায়, যার জন্য আমি স্টেশনের উপর থেকে একটা বিরিয়ানির প্যাকেট কিনি। আর যেহেতু আমি হায়দ্রাবাদে এসেছি, হায়দ্রাবাদের যে বিরিয়ানিটা, ওই বিরিয়ানিটা শুধু ভারতবর্ষে নয়, হয়তো বা ভারতবর্ষের বাইরেও ফেমাস, বাংলাদেশে ওই বিরিয়ানিটা ফেমাস। আমারও ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাওয়ার। আর ওই সময় খিদে পেয়েছিল আমার খুব। আর স্টেশনের উপরে ওই দেখবেন আপনারা হকাররা বলছে বিরিয়ানি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি বুঝতে পারিনি ওই যে বিরিয়ানি বলে আমাকে যেটা বিক্রি করছে ইউপি এবং বিহারওয়ালারা, ওটা আসলে বিরিয়ানি না, হায়দ্রাবাদি বিরিয়ানি না, ওটা আসলে তাদের বাবার পিন্ডি। 80 টাকা নিল আমার কাছ থেকে। এবং আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখুন এই হলো বিরিয়ানি। দেখুন, ভাত সিদ্ধ করে তা ভালো করে সিদ্ধ করেনি, এক প্যাকেট লবণ ঢেলে দিয়েছে, বাস এই হয়ে গেছে বিরিয়ানি। আর এর সাথে আছে একটা গ্লাসে লবণ 4 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, এইভাবে ভালো করে জল দিয়ে গুলে, এবং সেই যে জলটা, ওটা নিঃসন্দেহে ড্রেনের জল, নতুবা অতটা অখাদ্য ওটা হতে পারে না। আমি 1 চামচ নেওয়ার পরে আমার মুখে দেওয়ার পরে ওটা কি তরকারি না চাটনি না কি, ওটা আমি বুঝতে পারিনি, ওটা আমি ফেলে দিই। আর এই যে বিরিয়ানি যে চালটা, এটা 10 টাকা দামের বিরিয়ানি চাল। এখন আপনারা বুঝে নেন যে 10 টাকা দামে কোন বিরিয়ানির চাল পাওয়া যায়। চাল সিদ্ধ করে তার উপর কিছু ফুড কালার ছড়িয়ে দিয়ে, আর তাতে কয়েক প্যাকেট লবণ ছড়িয়ে দিল, হয়ে গেল বিরিয়ানি। তো এই রকমভাবে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। আমার বিগ ইন্টেস্টাইন আর কিডনি রীতিমতো ট্রমাটাইজড হয়ে গেছে। কিডনির নিকটস্থ থানায় গিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করে আসছে, এই ধরনের অখাদ্য আমি খেয়েছি তাই। মানে অ্যাকচুয়ালি আমি পুরো খেতেও পারিনি, 1-2 চামচ মুখে দেওয়ার পরে এটা আর গলার নিচে যায়নি আমার, পুরো দেখতেই পাচ্ছেন পুরো প্যাকেটটা এইভাবে পড়ে আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ট্রেনে যখন সফর করবেন, ট্রেনে যদি কোনো প্যানেট্রি না থাকে, তাহলে আপনারা অনলাইন খাবার অর্ডার করিয়ে নিতে পারেন। এই ধরনের হকারদের কাছ থেকে আপনারা কখনো বিরিয়ানির নামে এই লবণ দেওয়া চাল, আধা সিদ্ধ চাল আপনারা কিনবেন না।